রাজমিস্ত্রির ছেলে সংসদে ব্যাপারটা হয়তো সিনেমাতেও বাড়াবাড়ি মনে হতে পারে, তবে এটাই হাসনাত আব্দুল্লাহ। মিছিলে জার্সি পরে হাঁটা সেই সাধারণ ছাত্রই একদিন জাতীয় সংসদের লাল গালিচায় হাঁটবেন, এটা কে ভেবেছিল? চলুন দেখি কিভাবে একজন সাধারণ শিক্ষার্থী হয়ে উঠলেন গণমানুষের প্রতিনিধি। হাসনাত আব্দুল্লাহ বড় হয়েছেন মধ্যবিত্ত পরিবারে, পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে। ক্যাম্পাসে তিনি ছিলেন মেধাবী এবং অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাষী। 2024 সালের জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সামনে আসেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে তাকে তুলে নিয়ে যায় ডিবি হেফাজতে তাকে আন্দোলন প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করা হলেও তিনি দমে যাননি। মুক্ত হওয়ার পর তার সহযোদ্ধাদের সাথে দৃঢ় অবস্থান দেখিয়ে অনেকে বুঝে গিয়েছিল এই ছেলে হার মানার জন্য আসেনি। 5 আগস্টের পর উত্তাল পরিস্থিতিতে তিনি মানুষকে শান্ত করেছেন, ট্রাফিক সামলেছেন, মন্দির পাহারা দিয়েছেন। সচিবালয় ঘেরাওয়ের রাতে হামলায় রক্তাক্ত হয়েও পিছু হটেননি। সেই ত্যাগই আজকে ছাত্র নেতা থেকে গণমানুষের নেতায় পরিণত করেছে তাকে। পরবর্তীতে তিনি বুঝতে পারেন পরিবর্তন আনতে রাজনীতির ভেতরে আসা দরকার। 2025 সালের 28 ফেব্রুয়ারি গঠিত হয় এনসিপি। সেখানে তিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসাবে তরুণদের সংগঠিত করতে সারা দেশ ঘুরে বেড়ান। তার কথা ছিল, আমরা ক্ষমতার জন্য আসিনি, আমরা এসেছি মেরামত করতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 4 দেবিদ্বার আসন থেকে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী জসিমউদ্দিন, যার প্রতীক ছিল ট্রাক। দেবিদ্বারের পুরনো টাকার রাজনীতির বিপরীতে হাসনাতের শক্তি ছিল তারুণ্য ও জুলাইয়ের চেতনা। শেষ পর্যন্ত 116টি কেন্দ্রে তার প্রভাব দেখা যায়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 116টি কেন্দ্রে বিজয়ের পর তিনি বিজয় মিছিল করেননি, বরং সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। রাজপথের স্লোগান দেওয়া সেই তরুণ আজ সংসদের আইন প্রণেতা। শপথ নিতে এসেছিলেন সেই ঐতিহাসিক জার্সি পরেই। জার্সি থেকে পার্লামেন্ট, পথটা কঠিন কিন্তু অসম্ভব নয়। এখন পুরো বাংলাদেশ তাকিয়ে আছে তার দিকেই।